হাই বন্ধুরা, আজকে করছি লিচু গাছে লিচু চারা তৈরি করার লেগে। তো দেখতে পাচ্ছেন আজকে দুইটা চারা আমি রেডি করছি অলরেডি। আজকে থেকে প্রায় 1.5 মাস আগে আমি এটার মধ্যে কলম বাঁধছিলাম। আজকে কলমগুলি রেডি হয়েছে এবং আজকে এটা থেকে কাটতে নিয়ে এসে মাটির মধ্যে গাছগুলি লাগাবো। শুনে এই যে দেখতে পাচ্ছেন আমরা এটার মধ্যে বাইনা রাখছি, কলমটা বাঁধছি। কলমটার মধ্যে কি সুন্দরভাবে শিকড়াইছে, আমি একটু ছিঁড়া দেখাই আপনারে। শিরা দেখেন, ওই দেখেন ভিতরে কি সুন্দর শিকড়াইছে, ওই দেখেন শিকড়াইছে, কি সুন্দর শিকড়াইছে। এটা সাধারণত এটি বাঁধতে আমরা এমন কিছু লাগে না, জাস্ট যে আমরা যে নর্মাল মাটি আছে মাটির সাথে আমরা গোবর মিক্সড করে সেটা তার সাথে আমরা যে গাছের মধ্যে ডালের মধ্যে কোনো ডাল মধ্যে দিয়ে তারপর আমরা যে কোনো একটা প্লাস্টিক দিয়ে সেটা বাইন্দা দিতে পারি এবং বাইন্দা দিলে পরে এটার মধ্যে সুন্দরভাবে তাড়াতাড়ি দিয়ে দেবে। তো এখন আমরা গাছের দিকে এটা কাটো, এটা বাকিটা আমি আমাদের মধ্যে বলুন। ঠিক আছে, তাহলে কাটা আরম্ভ করুন। আমরা গাছটারে একটা নিয়ে আইছি এবং এটার থেকে দুইটা চারা রেডি করুন। দেখতে পাচ্ছেন এটার মধ্যে কি সুন্দরভাবে শিকড়াইছে। তো দেখতে একটা ডালের মধ্যে দুইটা কলম এবং গত বছর এই ডালটার মধ্যে লিচু ধরছিল। দেখতে পাচ্ছেন এই জায়গাটার মধ্যে লিচু ধরছিল, এইটার মধ্যে লিচু ধরছিল, এটার মধ্যে লিচু ধরছিল। তো এইসব ডালের থেকে কলম লাগাইলে পরে লিচু ধরতে বেশি সময় লাগতো না। সামনের বছরই যদি ভালো করে আমরা লাগাইতে পারি, সামনের বছরই আমরা লিচু এটার থেকে খেতে পারবো মনে হয়। তো চেষ্টা করুন সামনের বছর যাতে এটার মধ্যে লিচু ধরে। আজকে এটারে আমরা লাগাবো এবং কীভাবে বাঁধতে লাগে এটা আমি নেক্সট আরেকটা ভিডিওর মধ্যে দেখাবো, যে আমরা এটার মধ্যে কীভাবে কলমটা বাঁধছিলাম, যাতে আপনারা জানতে পারেন। তো এখনও তো আমরা এটা আগে করছিলাম না, যখন মাটি বাঁধছিলাম, তো এটা আমি দেখাইতে পারতাম না। আরেকটা ভিডিওর মধ্যে দেখাবো। তো আজকে শুধু আমি দেখাবো এটার মধ্যে কীভাবে আমরা গাছটা লাগাই মাটির মধ্যে। আপনারা ভিডিওটা সম্পূর্ণটা দেখতে পাবো। মাটি তো রেডি করে লাগছি, এখন গাছটাকে রেডি করি লাগানোর লেগিয়া। রেডি, কি সুন্দর হয়েছে গাছটা। এখন ফুলে চিন্তা খুলে এলাম লাগানোর লেগিয়া। সুন্দরভাবে শিকড়াইছে, সুন্দরভাবে শিকড়াইছে। জাস্ট গাছটা নিয়ে সেটা সুন্দর করে সেটা এখানে বসাই দেবো। সুন্দর করে গাছটা লাগাই নিলাম। চারা আমরা রয়েছে, এই চারাটা আমরা রাখুন এবং ছোটো যে টপ আছে টপের মধ্যে আমরা ট্রান্সফার করুন এবং নেক্সটে এটা আমরা অন্য জায়গার মধ্যে লাগাইবো। একটা গাছ তো লাগাইলাম মাটির মধ্যে, আর একটা গাছ আমরা নেক্সটে মাটির মধ্যে লাগাবো। এখন এটা ছায়া জায়গার মধ্যে রাখুন আর এটার মধ্যে গোড়ার মধ্যে কিছু আমরা জল দেবো, যাতে মাটিটার মধ্যে যে এয়ারটা আছে এটা যাতে বাইরে জায়গা এবং গাছটা যাতে খুব সহজেই যাতে শিকড়গুলি মাটিটারে ধরতে পারে। তো আজকে লেগে ভিডিওটা আমি শেষ করতে চাই। দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওর মধ্যে। টাটা।